এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিবসাগর রোড। আর এখানেই কথিত আছে যে এই যে অশ্বত্থ গাছ, এই অশ্বত্থ গাছের গোড়ায় একটি ডালিম গাছ ছিল। সেই ডালিম গাছের নিচে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীহট্টে অর্থাৎ হালিশহর গিয়েছিল দীক্ষা নেওয়ার জন্য। এই সেই শিবসাগর, এখানেই নিত্যানন্দ এখানেই আবার প্রতিষ্ঠিত করে বসুধা জাহ্নবী শ্রীপাঠ। এখানে সে প্রায় 550 বছর পুরনো একটি শালগ্রাম শিলা রয়েছে। আর এটা এই যে দেখছেন তেঁতুল গাছ, যখন শিবসাগর গ্রাম যখন গঙ্গার বক্ষে বিলীন হয়ে গেল, শিবসাগর গ্রামের যে গৃহদেবতা জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তখন কিন্তু এটা আস্তে আস্তে করে এই ঘাটে বা এই গাছের গোড়ায় এসে চলে আসে। তখন ওই গ্রামের, শিবসাগর গ্রামের যিনি সাধু আকড়া বুড়ো এখানে এসে প্রতিষ্ঠিত করেন। বসুধা জাহ্নবী এই শ্রীপাঠ এখন বিখ্যাত বৈষ্ণবদের কাছে। এখানেই দেখুন সমস্ত এলাকার যে যারা ছোট ছোট রথ তৈরি করে যেমন মলিচাগড় শ্রীগুরু আশ্রমের রথ, এই রথ কিন্তু এই জগন্নাথ তলায় অর্থাৎ শ্রীপাঠে এসে মিলিত হয়। দেখতে থাকুন এবং শেয়ার ও ফলো করে দিয়ে রাখুন।